হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজ 30শে জুলাই মঙ্গলবার 2024। আজকের আবহাওয়ার খবরে কী রয়েছে? দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করেছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণেই আগামী দিনগুলিতেও এই নিম্নচাপগুলি থাকবে। এরই মধ্যে মেঘলাভাব থাকবে দিনভর। তো কতদিন পরে ঝড় বৃষ্টির আশঙ্কা? আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 5 তারিখ পর্যন্ত নিম্নচাপ থেকে বৃষ্টি হতে পারে এবং দিনভর মেঘলাভাব থাকতে পারে। আমরা সরাসরি লাইভ ট্রেকিংয়ে দেখে নিচ্ছি কতদিন পরে নিম্নচাপ এবং বৃষ্টি এছাড়া মেঘলাভাব থাকতে যাচ্ছে। তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ কতদিন পরে থাকবে। আজকের দিন থেকে আমরা যে পরিমাণ নিম্নচাপ এবং মেঘলাভাব দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, তাতে আজকে সারাদিন ভরেই কিন্তু মেঘলাভাব থাকবে। এর মধ্যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপগুলি প্রবেশ করবে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে। তাতে দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তারপর আগামীকালকেও আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে। আগামীকালকেও দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, কিছু কিছু জেলায় ভারী বর্ষণও হবে। তাতে দুপুর থেকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়তির দিকে আমরা দেখতে পাচ্ছি। সকালের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি এবং রাত্রির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি। তাতে 1 তারিখ থেকে 2 তারিখ এবং 3 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তাতে 4 তারিখের দিকেও কিন্তু পরিষ্কার হবে না। আগামী মাসের 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, এর মধ্যে দিনভর মেঘলাভাব থাকবে। হয়তো 5 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তাতে দিনভর মেঘলাভাব না থাকলেও মাঝে মধ্যে কিছু সময় বৃষ্টি হতে পারে। তবে 5 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমবে। তো এখন চলে যাচ্ছি, দেখে নিচ্ছি আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া আগামীকালকেও কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন সময় থেকে বৃষ্টি থাকবে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং আমাদের ত্রিপুরায়, যা থেকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আজকে সকালে রয়েছে এইসব জেলায়। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। এছাড়া উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ এদিকে মেঘলাভাব আছে, তবে সকাল থেকে বৃষ্টি নেই। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি আছে। আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ বাড়বে। তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মোটামুটি দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে এইসব জেলায়। বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা সম্পূর্ণ বাংলাদেশেই, আমাদের ত্রিপুরা সহ, তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে কিছুটা পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা। শুধু বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরার দিকে। তাতে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, উত্তরে সিলেট, ময়মনসিংহে। এর মধ্যে বজ্রপাত থাকবে সিলেট এবং ময়মনসিংহের দিকে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকাল সকালে, এর মধ্যে বজ্রপাতও থাকার সম্ভাবনা। দুপুরের মধ্যে গেলে ছড়িয়ে পড়বে সম্পূর্ণ নিম্নচাপ বাংলাদেশের সম্পূর্ণ জেলায়, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তারপর বিকাল থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে, মধ্যরাত্রির দিকে কিছুটা পরিষ্কার হবে। তারপর পরদিন সকাল থেকে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়।